আজকের এই যাত্রা মঞ্চটি উদ্বোধন করবেন প্রধান অতিথি বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মাইনুল হক কাশেম সাহেবকে আজকের এই অনুষ্ঠানটি উদ্বোধন করার জন্য। ধন্যবাদ। আপনারা সবাই ভালো আছেন তো? শৌখিন নাট্য গোষ্ঠী বারহাট্টা নেত্রকোনার উদ্যোগে আয়োজিত আজকের এই সামাজিক যাত্রাপালার অল্প কিছুক্ষণ মধ্যে শুরু হবে। তার আগে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে দু একটি কথা বলার জন্য। আসলে সংস্কৃতি এবং নাটক এগুলি আমাদের জীবনের একটা অংশ। আমরা এটাকে সবাই যদি ভালোভাবে গ্রহণ করি আর যদি সবাই যদি ভালোভাবে দেখার চেষ্টা করি, বিষয়টা যদি শুধু দেখার জন্য দেখা না, এখানে কিছু শিক্ষণীয় বিষয় আছে। যদি আমরা এই বিষয়গুলি থেকে যদি কিছু শিক্ষা নিতে পারি, সমাজের জন্য ভালো কিছু করতে পারি, তাহলে এই নাটকটি দেখার সার্থকতা। আমরা এই বারহাট্টাতে যারা এই নাটকটির জন্য যারা বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন, তারা আমাদের বারহাট্টারই সন্তান। আমি আপনাদেরকে একটি অনুরোধ করব যে তারা যেহেতু প্রাতিষ্ঠানিক অভিনেতা নন, তারা শৌখিন বসে হয়ে তারা বিভিন্ন সময় নাটক কিন্তু তারা করে থাকেন। আপনারা সেই বিষয়টি সেইভাবে দেখার চিন্তা করবেন। আপনারা আসছেন বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে এই নাটকটি উপভোগ করার জন্য। আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা নাটকটি যতক্ষণ চলবে সবাই ধৈর্য সহকারে এই নাটকটি দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। হয়তোবা অনেক মা বোনরা আছেন আমাদের এই নাটকটি দেখার জন্য। তাই সুতরাং এই এলাকার মানুষদের প্রতি এবং আজকে আগত সকল অতিথিবৃন্দের প্রতি আমার উদাত্ত আহ্বান এবং অনুরোধ, আমরা যাতে করে আমাদের দ্বারা কোনো একটি ব্যক্তি যেন কোনো অসুবিধার সম্মুখীন না হয়। বিশেষ করে মা বোন যারা আছেন তাদেরকে দেখার আমরা সুযোগ করে দেব। তাদেরকে কোনো প্রকার আমরা তাদের দেখার যাতে ব্যাঘাত সৃষ্টি হয় এরকম কোনো কর্মকাণ্ড আমরা করব না। এই নাটকের মাধ্যমে বারহাট্টার সংস্কৃতিকে আগ্রহ জাগ্রত করতে হবে। আমরা যে জায়গায় শিল্প সাহিত্য সংস্কৃতি যত জাগ্রত, সেই জায়গার মানুষ তত বেশি ভালো এবং সেই জায়গায় তত বেশি উন্নয়ন। তো সুতরাং আমরা শুধু নাটক দেখব না, নাটকের প্রত্যেকটা বিষয় আমরা উপলব্ধি করার চেষ্টা করব এবং সেইভাবে আমরা নিজেকে করার চেষ্টা করব এবং পাশাপাশি আমার পরিবার পরিজনকে যাতে সমাজের প্রত্যেকটা মানুষের কাজে আসতে পারে, প্রত্যেকটা মানুষের আপদে বিপদে পাশে দাঁড়ায়, সেভাবে আমরা নিজেদেরকে তৈরি করব। আর এই বিনোদনের মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের এই এলাকার যাতে সাংস্কৃতিক বিকাশ ঘটে, এই এলাকার মানুষ যাতে সংস্কৃতি মনে হয় এবং এই এলাকার মানুষ যাতে সংস্কৃতিকে লালন করে। পরিশেষে সবাইকে আমি আমার শ্রীমত সালাম শুভেচ্ছা জানাই এবং আজকে যাতে নাটক আপনার যতক্ষণ নাটকটি চলবে ধৈর্য সহকারে হই হল্লুল না করে সবাই ধৈর্য সহকারে নাটকটি উপভোগ করবেন, এই আশা এই প্রত্যাশা রেখেই সকলের প্রতি আবারও শ্রীমত সালাম জানিয়ে ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আজকের এই নাটকটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করছি। শৌখিন নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। প্রিয় সম্মানিত সুধী, আজ অর্ধাকার রজনীতে আপনাদের সামনে যে নাটকখানি মঞ্চস্থ করতে যাচ্ছি, অপার বাংলার প্রখ্যাত নটনাট্যকার কমলেশ ব্যানার্জি রচিত, অপার বাংলার সুপারস্টার সুপারহিট নটনায়ক শেখ ফরিদউদ্দিন তালুকদার অভিনীত, রফিকুল ইসলাম আজাদ বকুল, দীপাদ সরকার পরিচালনায় সম্পূর্ণ অস্ত্র সজল ব্যয়বহুল সামাজিক যাত্রাপালা হাসির হাতে কান্না, হাসির হাতে কান্না। আমার কথা শোন ভাই, আমার কথা শোন। না না, আজ তোমার কোনো কথা শুনবো না বৌদি। এভাবে শুনেই ওর মুখ বেড়ে গেছে, আর আমি কিছুতেই সইব না। আজ আর সেই মীমাংসা করে জল গ্রহণ করবো। এসব তুই কি বলছিস ভাই? ঠিকই বলছি বৌদি, এই জন্য আমি বলেছিলাম এই বড় লোকের মেয়েকে আমি বিয়ে করবো না। তেলে আর জলে তো কোনো মিশকায় না, কিন্তু তোমাদের সব কথা অনুরোধ অপেক্ষা করে মায়ের বাধ্যতার অনুরোধে তাকেই তোমরা বরণ করে নিয়ে এলে। তাই তো এই বড় লোকের মেয়ের ছোঁয়া লেগে আমার জীবনটা আজ বিস্ময় হতে চলেছে। অনু, তুই বলছিস তুই পাগলের মতো? হ্যাঁ, পাগলের মতো শুধু বকছি, কিন্তু এখনো যে আমি পাগল হইনি তাই ভাবছি। কি হয়েছে তা বলবি তো? বলছি তো, সে কথা তুমি শুনতে চাও না বৌদি। যে কথা শুনে আমি নিজেকে স্থির রাখতে পারছি না, সেই কথা আমি তোমাকে বলতে পারবো না। এখন পথ ছাড়াও, আমাকে যেতে দাও। না খেয়ে আমি তোকে বাড়ি থেকে যেতে দেব না বৌদি। বনের ছেলে মানুষ, তাছাড়া বড় লোকের মেয়ে, খেয়ালের বসে যদি তোকে কিছু
শেষ মীমাংসা না হওয়া পর্যন্ত আমি কিছুই খাবো না। খাবি না? না। তাহলে তুই না খেয়ে যাবি? হ্যাঁ যাবো। আমার কথা তুই শুনবি না? না শুনবো না। আমার অনুরোধ তুই রাখবি না? না রাখবো না। কি এত দূর? আমায় মারলে বৌদি? হ্যাঁ মারলাম। এত দূর সাহস তোর? আমার মুখে মুখে তুই তর্ক করিস? আমার কথা তুই শুনতে চাস না? মা যাকে 7 বছরে রেখে স্বর্গে চলে গেছেন, বাবা 10 বছরে রেখে আমার হাতে দিয়ে নিশ্চিন্তে চোখ বুজেছেন। ছোটবেলা থেকে এখন পর্যন্ত যার সঙ্গে আমি খেলা করে এসেছি, বৌদি! যাকে আমি আমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসি, সেই তুই আমার কথা শুনবি না? মেরেছি, আমি বেশ করেছি। আমার কথা না শুনলে আমি তোকে আরো মারবো। বৌদি! না, তুই আমাকে বৌদি বলে ডাকবি না। আমি তোর বৌদি নই। আজ থেকে আমি ভাববো আমার কোনো ঠাকুরপো ছিল না, আমি কাউকে ভালোবাসি। কেঁদো না বৌদি, তুমি কেঁদো না। আমি তোমার কথা শুনবো। শুনবি? আমি শুনবো বৌদি। আমাকে খেতে দাও, আমি খাবো। তুই খাবি? হ্যাঁ বৌদি, আমি খাবো। এই তো আমার অনু, এই তো অনু আমার কথা শোনে। কে বলে যে আমার অনু কথা শোনে না? কে বলে আমার অনু কথা শোনে না? অনু, অনু রে, খুব জোর ব্যথা লেগেছে তাই না রে ভাই? দেখ তোর গায়ে হাত তুলে তোর চেয়ে অনেক বেশি ব্যথা লেগেছে আমার বুকে। না বৌদি না, যে শাসনে জড়িয়ে থাকে স্নেহের স্পর্শ, সেই শাসনে ব্যথা লাগে না, লাগে আনন্দ। বৌদি বলে কথা, তার শাসনে আনন্দ লাগবে নাকি আনন্দ লাগবে স্ত্রীর কথায়? স্ত্রী একটা কথা বলে গায়ে ফুসকা পড়ে যায়, অথচ বৌদির চিল চোর লাতিতে মনে তোমার আনন্দ বয়ে যায়। ভেবেছো এসব আমি কিছুই বুঝি না? বুঝি গো বুঝি, সব আমি বুঝি। কি ছেলে মানুষই করছি? তুমি থামো দিদি, আমরা স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে তুমি মাথা গলাতে এসো না। ওর কথা যাসটা শুনছো? ছোট, মাথাটা একটু ঠান্ডা কর ভাই। ভর দুপুরে ঝগড়া ঝাঁটি করলে তাতে সংসারের যে অমঙ্গল হয়। থাক, উপদেশ দিতে হবে না। সকলে তোমার উপদেশ মনে চললেও আমি চলতে বাধ্য নই। এই সংসার এতদিন বৌদির কথাই চলে আসছে, আজও চলবে। তুমি যদি তার ব্যতিক্রম করো, স্ত্রী বলে আমি তোমাকে সহ্য করবো না। তাহলে তুমিও আমার শেষ কথা শুনে রাখো। এতদিন বৌদির কথা এ সংসার চলেছে, কিন্তু আজ আর চলবে না, চলবে না। ধনঞ্জয় চাটুর্যের মেয়ে আভিজাত্য আর ঐশ্বর্যের কোলে মানুষ হয়েছি, স্বাধীনভাবে আমি চলাফেরা করেছি। তোর ভাগ্য আমাকে কুড়ের ঘরে টেনে নিয়ে এলো। আমি আমার স্বাধীন সত্তাকে বিসর্জন দিয়ে কিছুতেই আমি তোমার কথা মনে চলবো না, চলতে পারবো না। বন্যা, কি দাদা, তুমি এসেছো? দাদা এসো, দাদা এসো এসো। হ্যালো মিস্টার চ্যাটার্জি, এসো এসো। কি ব্যাপার, সূর্যটা কি আজ পশ্চিমে উঠেছে তোমার, যে পায়ের দুলো আমার বাড়িতে বলো? হ্যাঁ, তারপর আছো কেমন? বাড়ির সবাই ভালো তো? oh yes, all okay, but how are you? আই এম ফাইন। কিন্তু তুমি তো আমাদের বাড়িতে একদম আসো না ভাই। কেন ভাই, আমরা গরিব বলে কি আমাদের বাড়িতে আসতে নেই? oh no, that is not the matter. আমি আছি না তার কারণ যত কারণই থাক না কেন ভাই, বোনকে দেখার জন্য একবার অন্তত আসা উচিত। I admit you, but বৌদি, আর দেরি নয়, আমাদের বড় কুটুম এসেছে। যাও যাও, অতিথি সৎকারের আয়োজন করে দিয়ে। আমি এক্ষুনি যাচ্ছি ভাই। আরে না, আমার জন্য খাবারের আয়োজন করতে হবে না। আমি তাই কি হয় ভাই? তুমি আমাদের ছোট দাদা, আমাদের অতি আপনজন। এই ভর দুপুরে না খাইয়ে আমি তোমাকে ছাড়বই না। তুমি কথা বলো, আমি এক্ষুনি ভাত বেড়ে আসছি। হ্যাঁ, কি পারবেন না। এতদিন পর তোমার দাদা এলো, তার সঙ্গে কিছু কথাবার্তা বলো। আমি জানি ওর উপর তোমার খুব অভিমান হয়েছে, কিন্তু তুমি তো জানো কত কাজের লোক। কাজে কাজে ওর উপর অভিমান করা তোমার মুঠেই শোভা পায় না। থাক,
তোমাকে আর ভালো মানুষ সাজতে হবে না। তুমি তো জানো আমি ভালো মানুষ তো, তাহলে কেন মিছে মিছে এই দাদার সামনে? হ্যাঁ, আমি দাদার সামনে সব কথা প্রকাশ করতে চাই। দাদা, তুই কিছু না বললেও আই নো এভরিথিং। তার মানে তুমি? ইয়েস, আমি অনেকক্ষণ আগে এখানে এসেছি এবং বাইরে দাঁড়িয়ে তোদের সব কথা শুনেছি। শুনেছো? হ্যাঁ, কি শুনেছি। বুঝলে? বুঝলাম তুমি বা তোমরা আমার এই আদরের ছোট্ট বোনটার উপর অভিযোগ করছো। ঠিক বলেছো দাদা, ঠিক বলেছো। ওর উপর কোনো বিচার করা হয়নি। সংসারে থাকতে হলে অনেক কারণে ঝগড়াঝাটি হয়, তাই নিয়ে কাউকে সালিশি করতে ডেকে সেই ঝগড়াকে বাড়িয়ে তোলা আমি অপছন্দ করি। 10,000 টাকা মাইনে পেয়ে যে সাত গোষ্ঠীকে খাওয়াতে পারে, অথচ স্ত্রী কি খাচ্ছে না খাচ্ছে সে খবর নিতে পারে না, তার পছন্দ অপছন্দ আমার কোনো কিছু যায় আসে না। স্বামীকে তাচ্ছিল্য করে বড় লোকের মেয়ে বলে যে নিজের আত্মপ্রশংসায় পঞ্চমুখ হয়, আমার দেবতার মতো দাদার বৌদিকে যে বিষ নজরে দেখে তাদের আলাদা করে দেবার জন্য দিন রাত আমাকে যুক্তি দেয়, তেমন অসামাজিক স্ত্রীর সঙ্গে গড় করা তো দূরের কথা, তার মুখ দর্শন মহাপাপ। আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার বোনকে অপমান করছো। এইভাবে বুঝেছো দাদা? এইভাবে আমাকে প্রতিনিয়ত ওরা অপমান করে দাদা। আমি প্রতিবাদ করতে গেলে আমার মুখ চেপে ধরেছে দাদা। তুমি এর একটা বিহিত করো দাদা, তুমি এর একটা বিহিত করো। তুমি বলো না দাদা, আমি কি আলাদা হতে চেয়ে ভুল করেছি? আমি আগেই জানতাম এই বিয়ে কখনো সুখের হতে পারে না, তাই তো আমি বাধা দিয়েছিলাম। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এত অভাব অনটনের কথা তুই আমাদের আগে জানাসনি কেন? যতবার আমি চিঠি দিয়ে জানাতে চেয়েছি ততবারই ওর কাছ থেকে আমাকে দারুণ ভাবে অপমানিত হতে হয়েছে দাদা। হ্যাঁ দাদা। অনুপম, তুমি কি বোকা? শ্বশুর বাড়ি দেওয়া রাজবুকে বুদ্ধিমানের পরিচয় দেওয়ার চেয়ে নিজের রোজগারে শাক বাঁচিয়ে বোকা সেজে থাকা অনেক ভালো। তাই বলে অঙ্গহীন দাদার জন্য আমার দাদার সম্বন্ধে আরেকটা কথা বললে প্রথমে আমার ছেলেকে বলে যেতে আমি বাধ্য হব। সরি, আমি ভুলে গিয়েছিলাম যে এটা তোমার বাড়ি। আচ্ছা চলি মিস্টার অনুপম। ও বাই দা ভাই, যে জন্য এসেছিলাম, আসছে 17ই ফাল্গুন অনন্যার বিয়ে, তোমাদের সবার নিমন্ত্রণ রইল, তোমরা যেও। আমরা সেই নিমন্ত্রণ রক্ষা করব না। তোমরা না যেও, বন্যাকে অন্তত পাঠিয়ে দিও। বন্যা গরিবের স্ত্রী বড় লোকের বাড়ি নিমন্ত্রণ খেতে তাকে পাঠাবো না। আমি যদি জোর করে তাহলে একেবারেই চলে যেতে হবে, আর ফেরা চলবে না। বোন যতদিন তোমাদের অবিবাহিত ছিল তোমাদের কথা মতো চলে আসছে, এখন সে বিবাহিত আমাদের ঘরের বউ, তাই আমাদের অনুমতি ছাড়া এক পাও যেতে পারবে না। নিষেধ ভাই, ভাত বেড়েছি, তোমরা খেতে এসো। নিশীথ চ্যাটার্জি এই ভিখারি বাড়িতে পাত পাততে আসেনি, আবার আপনি কুকুরকে দিয়ে দেবেন। কুকুরের খাবার অমন অতিথি সৎকার করার চেয়ে বৌদি তুমি ভাতগুলো কুকুরের মুখে তুলে দাও, তাতে কুকুরের পেট ভরবে আর ভগবানও সন্তুষ্ট হবে। কি হয়েছে ভাই, কেন নিষেধ রাগ করে চলে গেল? যাবে না, 100 বার যাবে, 1000 বার যাবে। বাড়ি বয়ে নিমন্ত্রণ করতে এসেছিল, তার জন্য আমার দাদাকে অপমানিত হতে হয়েছে। ঠিক আছে, আমিও দেখে নেব যে দাদা বৌদির জন্য আমার দাদাকে এ বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছো, আমি যদি তার প্রতিশোধ নিতে না পেরেছি, আমি ধনঞ্জয় চ্যাটার্জির কি হয়েছে সত্যি করে বল ভাই, কি বলেছিস তুই ওদের? কেন নিষেধ যাতা কথা বলে যেতে সাহস করলো? কেন ছোট আমাকে উদ্দেশ্য করে এত বড় কথা বলে গেল? খুব অন্যায় করেছি জানো বৌদি, আমি খুব অন্যায় করেছি। ওরা ভাই বোন মিলে আমাকে যুক্তি দিয়েছিল এই সংসার থেকে তোমাদেরকে আলাদা করে দেবার জন্য, আমি রাজি হইনি, তাই এই অশান্তির সৃষ্টি। ছোট আমাদের আলাদা করে দিতে চায়? কেন চাইবে না? তারা যে রোজগার করতে পারে না, তুমি যে আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসো, আমি যে তোমার কথা মতো চলি, এসব কি তার সহ্য হয়? তাই তো এই সংসারটাকে ভেঙে সে দুটুকরো করে দিতে চাই বৌদি। কিন্তু কেন? আমি তো ছোটকে আমার নিজের বোনের মতোই দেখি, তার মনে ব্যথা দিয়ে আমি তো কোনোদিন কোনো কাজ করিনি ভাই। এটাই তোমার সবচেয়ে বড় অপরাধ বৌদি। জানো বৌদি, এই নিয়ে বন্যার সঙ্গে আমার
প্রতিনিয়ত ঝগড়া, এই জন্যই সংসারটা আজ আমার কাছে বিষময় হয়ে গেছে বৌদি। তুই মাথাটা ঠান্ডা কর ভাই, আমি ছোটর সঙ্গে একটু কথা বলে দেখি সে কি বলতে চায়। সত্যি যদি সে আমাদের আলাদা করে দিয়েই সুখী হয়, তাহলে আমার যত কষ্টই হোক আমরা না বৌদি না, এ কথা তুমি বলো না, এ হবে না, এ আমি হতে দেব না। তাকে যদি প্রয়োজন হয় আমার মুক্তাশ্রী সংসারবাদ আমি ত্যাগ করব, তবে অন্যায়ের কাছে মাথা নিচু করে স্ত্রীর মুখে হাসি ফোটাতে আমি তোমার মুখের হাসি কেড়ে দিতে পারবো না বৌদি, আমি তোমার মুখের হাসি কেড়ে দিতে পারবো না। অনু, অনু, আমি জানি রে তুই পারবি না, কিন্তু তুই যা পারবি না আমাকেই তো তাই করতে হবে। যদিও তোদের আলাদা করে দিতে আমার বুকের পাঁজরটা ভেঙে চুরমার হয়ে যাবে, চোখের জলে আমার বুকটা ভেসে যাবে, তবুও ছোটর মনে শান্তি দিতে, তার মুখে হাসি ফোটাতে সব আঘাত আমাকে মুখ বুজে সহ্য করতে হবে। নিশ্চয়ই সইব, কারণ আমরা যে বড়, ঝড় উঠলে বড় গাছেই তো লাগে, বড় গাছেই তো লাগে। তুমি আবার বিছানা ছেড়ে উঠে এলে কেন? আর যে আমি শুয়ে থাকতে পারছি না বড় বউ, বাড়ির মধ্যে একটা মহাপ্রলয় হতে চলছে। এসব শুনেও আমি কি শুয়ে থাকতে পারি? সে কি তুমি? সব শুনেছি বড় বউ, আমি সব শুনেছি। আর এর মূল সূত্র কি তাও আমি খুঁজে পেয়েছি। কি? টাকা। টাকা? বুঝলে বড় বউ, টাকা। আমি রোজগার করতে পারি না বলি সংসারে আজ এত অভাব অনটন। আর এই অভাবের জন্য সংসারে আজ ভাঙন ধরতে বসেছে। কিন্তু কি করব বলো, ভগবান বাদ সেধেছেন, নইলে এতদিন তো তোমার রোজগারেই সংসার চলেছে। কিন্তু আজ আমি মেশিনের সঙ্গে যুদ্ধ করে একটা হাত গেছে, একটা চোখ গেছে, এমনকি সোজা হয়ে চলার ক্ষমতাটুকু নেই। বড় বউ, আজ আমার মনে হচ্ছে এইভাবে পঙ্গু হয়ে বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো ছিল। না গো না, ও কথা তুমি বলো না, ও কথা আমি শুনতে পারবো না। তার চেয়ে আলাদা হয়ে গিয়ে যদি তোমার হাত ধরে পথে পথে ভিক্ষে করে খেতে হয় আমি তাই করব। তবু ওই ধূপের জ্বালা আমি সইতে পারবো না। একই জলে যে তোমার গা পুড়ে যাচ্ছে, সবে শিগগিরই চলো, চলো ঘরে চলো। আমি যাব না। জীবন যুদ্ধে পরাজয় স্বীকার করে আর আমি বিছানায় শুয়ে থাকবো না। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। আজ থেকে আমি নতুন ভাবে বাঁচতে চেষ্টা করব। কারখানা থেকে ক্ষতিপূরণের টাকা তুলে এনে মুদির দোকান দেব। তবু এতদিন ধরে যে সংসারকে আমি তিল তিল করে জোড়া তালি দিয়ে এক করে রেখেছি, আমার প্রাণ থাকতে সেই সংসারকে আমি দুটুকরো হতে দেব না বড় বউ, দুটুকরো হতে। ভগবান, দুঃখ দিয়েছ ক্ষতি নেই, কিন্তু দুঃখ সইবার শক্তিটুকু তুমি আমাকে দাও ঠাকুর, শক্তিটুকু আমাকে দাও।